শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমাকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করছেন, কারণ আমি তাদের হয়ে কথা বলি যারা সমাজে অবহেলিত, বঞ্চিত এবং নিপীড়িত। একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি সর্বদা চেষ্টা করেছি আমার মতো যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছেন, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য। আমার ইশতেহারগুলোতে আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন যে আমি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ক্যাম্পাসে যা যা করণীয় প্রত্যেকটি পদক্ষেপ আমি গ্রহণ করব ক্রমান্বয়ে। পাশাপাশি যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং অন্যান্য মাইনরিটি গ্রুপ থেকে যারা বিলং করছেন তাদের মানবাধিকার যেন সুরক্ষা হয়, এজন্য আমি মানবাধিকার ভায়োলেশন বিরোধী একটি সেল গঠন করতে চাই, যেখানে প্রতিটি মানুষের মানবাধিকার যখন ক্ষুণ্ণ হবে তারা তাদের সমস্যাগুলো জানাতে পারবে এবং এর মাধ্যমে আমরা প্রতিটি মানবাধিকার ভায়োলেশনের বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারবো। স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করার আশা ব্যক্ত করছি। বিশেষত যারা হীনমন্যতায় ভোগেন বা যারা নানান রকমের মানসিক অবসাদে ভোগেন, আমরা নানান সময় দেখে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আত্মহত্যা করছেন বা তারা আত্মহত্যার অ্যাটেম্প্ট নিয়েছেন। ওই জায়গাটায় তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি কাজ করতে যাই। পাশাপাশি আরও যারা আছেন সবার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমি কাজ করতে চাই। প্রধান লক্ষ্য হবে মাইনরিটি কমিউনিটিকে এম্পাওয়ার করা, প্রতিবন্ধী শিক্ষার্থী, নারী ও আরও যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আশা ব্যক্ত করব যারা সত্যি সমতায় বিশ্বাস করেন, জুলাইয়ের আদর্শে বিশ্বাস করেন, 24-এর আদর্শে বিশ্বাস করেন, সবাই আমার 24 নম্বর ব্যালটে ভোটদানের মাধ্যমে জয়যুক্ত করবেন এবং আমি যেন সকল নিপীড়িত নির্যাতিত মানুষের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে কথা বলতে পারি, কাজ করতে পারি, সে সুযোগ আমাকে প্রদান করবেন। আমি ইবনু আহমেদ, পড়াশোনা করছি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে এবং আমি 2019-20 সেশনের একজন শিক্ষার্থী। বর্তমানে আমি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি, কেন্দ্রীয় ডাকসু সদস্য পদে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে। প্রথমত ছাত্রদলের প্যানেল থেকে দাঁড়াতে পারা বা ছাত্রদলের প্যানেলের অন্তর্ভুক্ত হতে পারা খুবই গৌরবের একটা বিষয় আমার জন্যে। পাশাপাশি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হওয়ায় এখানে আমি আমার ভয়েসটা রেজ করতে পারছি এবং আমার মাধ্যমে যেন আমার পুরো কমিউনিটির মুক্তি হয় বা পুরো কমিউনিটির জন্য একটা ইমানসিপেশনের পথ তৈরি হয়, ওই জায়গাটাতে আমি কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছি। এর কারণে আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়, পরিবার পরিজন, বন্ধুমহল সকলেই আমাকে ইতিবাচকভাবে সহযোগিতা করছেন এবং সকলেই আমাকে মোরাল সাপোর্ট